কেন এখনো দাঁড়িয়ে আছো বলো তো? তাড়াতাড়ি একটু বন্ধ করো প্লিজ। এই মনে হচ্ছে এই ঝোড়ো বাতাস আমার সাজানো গোছানো সংসারের সবকিছু ভেঙে চুরে একদম শেষ করে দিচ্ছে। প্লিজ বন্ধ করো, আমি আর নিতে পারছি না। তুই একটু শান্ত হ না, একটু শান্ত হ। আঙ্কেল, বাবার কথা কিছু মনে করবেন না। আসলে ইরফান পারমিতাকে অনেক বেশি ভালোবেসেছিল। পারমিতাকে না পাওয়ার কষ্ট, নিজের স্ত্রীকে যোগ্য সম্মান না দেওয়ার অপরাধবোধ ওকে অনেক আগে মেরে ফেলেছে। এখন শুধু ওর দেহটা মরে গেছে, ওর মন তো অনেক আগে মরে গেছে। আঙ্কেল, এভাবে বলবেন না। ইরফান হয়তো পারমিতাকে অনেক কিছু দিতে পারেনি, কিন্তু ওর ভালোবাসায় কোনো খাত ছিল না, সেটা আমরা জানি। ও চেয়েছিল পারিকে পৃথিবীর সব সুখ এনে দিতে। পেরেছে কি পারেনি সেটা কোনো বড় কথা নয়, কিন্তু ওর মধ্যে চেষ্টাটা ছিল। কিন্তু সত্যটা হলো পারমিতা এই বাড়িতে শুধু কষ্টই পেয়ে গেছে। শুধু ইরফান দায়ী না এর জন্য, আমাদের পুরো পরিবার দায়ী এর জন্য। আপনি পারমিতাকে আপনার সাথে নিয়ে যান, আর যদি পারেন আমাদের পুরো পরিবারকে ক্ষমা করে দিবেন। ওসমান, তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। আমি আবার কালকে আসবো, তোমার সাথে সামনাসামনি আমার কিছু আলাপ আছে। ওসমান, ইরফান তো শুধু তোমার ছেলে ছিল না, আমার কাছেও আমার ছেলের মতোই ছিল। আর ইরফানের মৃত্যুতে সবচেয়ে বেশি যে কষ্ট পাচ্ছে সে হচ্ছে আমার মেয়ে রিয়া। রিয়াকে যে আমি কি করে সান্ত্বনা দেব সেটা আমি বুঝে উঠতে পারছি না। রিয়া কোথায়? ও তো এখানেই ছিল। রিয়া, Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. পারমিতা, আমার সাথে একটু আড্ডা দেবে পারমিতা? আজকে না তোমার সাথে অনেক আড্ডা দিতে ইচ্ছা করছে। আমি তোমাকে এই পৃথিবীতে সব থেকে বেশি হিট করি, জানো নিশ্চয়ই। শুধু ইরফানকে ভালোবাসার ক্ষেত্রে মনে হয় তুমি আর আমি একদম সেম। ইরফানের নিউজটা শোনার পর থেকে মনে হচ্ছে আমার বুকের মধ্যে কি জানি একটা চেপে বসেছে। খুব ভালো লাগছে নিজেকে। মনে হচ্ছে কাউকে বলা দরকার যে আমার কি প্রচন্ড কষ্ট হচ্ছে, কিন্তু কাউকে বলতে ইচ্ছে করছে না। আমার মনে হচ্ছে আমার কষ্টটা শুধু তুমিই বুঝতে পারবে। তাই কখন কিভাবে যেন আমি এই ঘরে চলে এসেছি। আমি ইরফানকে যতটা ভালোবেসেছি, তুমি রিয়া তার থেকে কোনো অংশে কম ভালোবাসোনি। সরি পারমিতা।
এই যে চিঠিগুলো দেখছো, এগুলো ইরফান আমাকে লিখেছে। আমাদের ডিভোর্স হয়ে যাওয়ার পর দিন থেকে প্রত্যেক দিন একটা করে চিঠি। কেমন পাগল না ইরফানটা? জানো, আমি চিঠিগুলো যত্ন করে জমিয়ে রেখেছি। কোনোদিন পড়বো না ঠিক করেছিলাম। কেন? কারণ এই চিঠিগুলো পড়লে ইরফানের সাথে বিচ্ছেদের কষ্টটা আরো বহুগুণ বেড়ে যেত। তুমি কেন বাড়িতে থেকে গেছো? আছে একটা কারণ, কিন্তু জানো, এত কিছুর পরেও এই বাড়িতে থেকে যাওয়াতে আমার কোথায় যেন একটা ভালো লাগা কাজ করছিল। মনে হচ্ছিল ইরফান তো আমার কাছেই আছে, একেবারে হারিয়ে ফেলিনি। মাঝে মধ্যে মনে হতো কিভাবে ইরফানকে ছেড়ে দূরে যাব। কাজটা তো আমার জন্য অসম্ভব। কিন্তু দেখো, ইরফান কত সহজ করে দিল আমার জন্য কাজটা। তুমি খুব লাকি। তুমি যাকে ভালোবেসেছিলে সেও তোমাকে ভালোবেসেছে। যতদিন বেঁচে ছিল শুধু তোমাকে ভালোবেসে গেছে। চলে যাওয়ার আগেও তোমাকে ভালোবাসার টোকেন হিসাবে এই চিঠিগুলো রেখে গেছে। এই চিঠিগুলোতে তুমি ইরফানের গন্ধ পাবে, ইরফানের ছোঁয়া পাবে। ইরফানের চিঠিগুলো দিয়ে কথা বলবে তোমার সাথে। কিন্তু আমি কি করব? আমার কাছে তো কিছুই নেই। আমার খুব কষ্ট হচ্ছে পারমিতা, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। এত নাটকের মানে তো আমি বুঝলাম না। ইরফান তো আর আমাদের পরিবারের কেউ না, তবুও তোমরা সবাই দল বেঁধে ওই মরা কান্নায় জয়েন করলে। আচ্ছা, তোর মাথায় কি মিনিমাম সেন্স নেই? একটা মানুষ মারা গেলে তাকে দেখতে যাওয়া, তার জানাজায় শামিল হওয়া, এটা নাটক। নাটক না তো কি? ইরফান কি পরিবারের কেউ? শোন মিথি, পারির সাথে ইরফানের বিয়ে হওয়ার অনেক আগে থেকে ইরফান আমাদের পরিবারের একজন ছিল, আর থাকবেও। শুধু রক্তের সম্পর্ক থাকলে কেউ আপন হয়ে যায় না। ইরফান আমাদের পরিবারের সবাইকে আপন করে নিয়েছিল, আর আমরা তাকে পছন্দ করতাম। আর এইভাবে হঠাৎ চলে যাওয়া কোনোভাবে মেনে নেওয়া যায় না। যত সব ঢং তোমাদের। আর মামা তো দুই কাঠি সরেস থেকেই গেল ইরফানের পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য। কেন? ওরা কেউ বলেছে ওদের সান্ত্বনার দরকার? ওই বাড়িতে পারিও আছে, আর বাবা পারির জন্য থেকে গেছে। এখানে নতুন করে কোনো প্যাচ খুঁজতে যাস না। ও, এখন এগুলোকে তোমার কাছে প্যাচ মনে হচ্ছে? আমি প্যাচ লাগাই? আসলে কি জানো, তোমাদের সবার প্যাচ কেটে গেছে, তাই এই অবস্থা। মানে কে কি করছো, কেন করছো, তার কোনো মাথা মুন্ডু নেই। কি বলতে চাস তুই? বাবা অন্য কোনো কারণে ওই বাড়িতে থেকে গেছে? মানে পারিকে সান্ত্বনা দেওয়ার জন্য না? আরে সান্ত্বনা বাদ দাও, আগে বলো পারিপা কেন আছে ওখানে এখনো? ইরফান তো আর পারিপার কেউ হয় না। ইরফান আর পারিপার ডিভোর্স হয়ে গেছে, এটা সবাই জানে। তাহলে কেন? মানুষটা না মারা গেছে মিথি, একটু তো রুয়েস হয়ে কথা বল। আমি তো ইরফানকে নিয়ে কিছু বলছি না, আমি বলছি পারিপাকে নিয়ে। পারিপা কেন আছে ওই বাড়িতে এখনো? ইরফানের ভাগের সম্পত্তির জন্য? পারি ইরফানকে কতটা ভালোবাসে সেটা আমি ভালো করেই জানি। একটা মানুষের কাগজে কলমের সম্পর্ক শেষ হয়ে গেলেই তো আর মন থেকে তার ভালোবাসাকে মিটিয়ে দেওয়া যায় না। ও হ্যাঁ, তাই তো। আমারই বোঝার ভুল ছিল আসলে। তোমরা ভাই বোন তো একই রকম, ভালোবাসার মানুষকে সহজে মন থেকে মেটাতে পারো না।
বুঝলাম না, এখানে আমি আসলাম কেন? বুঝতে পারছো না? না বোঝার ভান করো না। তুমি তো মুখে মুখে পারিপার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছিলে, তাহলে আবার ইরফানের খবর পেয়ে এভাবে ছুটে গেলে কেন? তুই বল কেন? কারণ ওখানে ছিল সারা। মিথি, চটপট করো না আমার সাথে। আমি দেখেছি তুমি কিভাবে সারাকে সান্ত্বনা দিচ্ছিলে। এত জায়গা থাকতে তুমি সারার পাশে গিয়েই বসেছিলে। কেন করেছিলে আমি বুঝি না মনে করেছো? হ্যাঁ, তুই কি সব আবল তাবল কথা বলছিস মিথি? মানে এরকম একটা ঘটনা ঘটার পরে কি করে বলতে পারিস এসব কথা? আমি বুঝি বলেই বলতে পারছি। সারার কল পেলে পরিমরি করে ছুটে যাও, সারার নামে কোনো বদনাম সহ্য করতে পারো না। এসবের না একটাই মানে, এখনো তুমি সারাকে। মিথি, চুপ, আর একটাও কথা বলবি না, অনেক বলেছিস। হ্যাঁ, এখন তো তুমি আমাকে ধমকাবে, চুপ করাবে। না, তুই সাইকো হয়ে গেছিস, তোর ট্রিটমেন্ট দরকার। অভিমান ছিল তোর বাবু, অভিমান করেই চলে গেলি শেষ পর্যন্ত। একবারও মায়ের কথা ভাবলি না? তোকে ছাড়া কি করে বাঁচবে তোর মা? এর থেকে ভালো হতো ওদিন যদি তোকে আমি অস্ট্রেলিয়া চলে যেতে দিতাম। দূরে থাকলে যখন তখন মন ভরে তোর কণ্ঠ তো শুনতে পারতাম, মা ডাক শুনতে পারতাম।
ঘরের প্রতিটি জিনিসের তো গন্ধ, অথচ তুই কোথাও নেই বাবু, তুই কোথাও নেই। আমার প্রিয় পারি, আজ আবারও তোমায় লিখতে বসলাম। প্রতিদিন আর যাই তোমাকে চিঠি লিখতে কিন্তু আমার ভুল হয় না। অস্ট্রেলিয়ায় থাকতেও যেমন হতো না। জানো, আজকে চড়ুই পাখিটার পানি খেতে আসি। আমি রেলিং এ পানি রেখে অনেকক্ষণ অপেক্ষা করেছি। ভেবেছিলাম ও পানি খাওয়ার পর ব্রেকফাস্ট করব, কিন্তু ও তো পানি খেতে আসলো না। এদিকে খিদায় আমার পেটটা ডাকছে। তুমি কি বাবু, এতটুকু জীবনে তুই শুধু একটা মানুষকে এত বেশি ভালোবাসলি বাবু, আর আমি তাকে তোর থেকে দূরে রাখলাম। তুই কি আমাকে ক্ষমা করতে পারবি বাবু? বাবু, বাবার অবস্থা নিতেই ভালো না, অনেকটা ভেঙে পড়েছেন। আর এই অবস্থায় যদি ইরফানের মৃত্যুতে যার হাত আছে তাকে সারাক্ষণ চোখের সামনে দেখেন, তাহলে অবস্থা তো আরো খারাপের দিকে যাবে। পারমিতাকে বাবা মা আর চোখের সামনে দেখতে চায় না। যেদিন আমি আমার ছেলের মৃত্যুর কারণ বের করতে পারবো, যেদিন প্রমাণ করতে পারবো তুমি এসবের পেছনে জড়িত আছো, সেদিন আমি তোমার মুখ দেখবো। আপনি জানেন ইরফানকে কে? জানি। এই যে আমি তোমাকে ছুঁয়ে প্রমিস করছি, আমি এদের কাউকে ছাড়বো না। যাও লালবু, ইরফানে খুনিদের খুঁজে বের করে নিয়ে এসো জহির বেশে। আজ তোমাকে সবাই যে অপবাদ দিচ্ছে তা তোমাকেই মুছতে হবে।